গিয়ে চিড়িয়াখানার খাঁচাতে ছেড়ে দেবো। হ্যাঁ, 5,000 টাকা দাম। देखा आपने लापरवाही का नतीजा है। ছাদেতে ধান তুলতে তুলতে পুরো হাঁপিয়ে গেলাম। কতগুলো বস্তা দেখো তুলেছি, আবার এই দিকেতেও তুলেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে 2 বস্তা তুলেছি, এটা এই চটটাতে দেওয়া হবে। আর মা এখন এই বস্তাগুলো ঢালছে ধান। এটা এমন ভাই মা ফেলেছে, দেখো 2 সাইড ফাটিয়ে ফেলেছে। হ্যাঁ, পা ধোবো, হয়ে যাবে মা এই সব বস্তাগুলো এই চটটাতে। আর একটা চট পাততে হবে। হ্যাঁ বড় জানো, বাবারে তুলছে একবারে সিঁড়ি দিয়ে তুলতে তুলতে একদম গম ফেটে গেল। তো ধানগুলো চারিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো কত ধান, তোমাদেরকে এই আগের ভিডিওটাতেই দেখাচ্ছিলাম যে আমাদের এখানে কত ধান ওঠে। আমাদেরও অবশেষে উঠলো আজকে। সকাল থেকে এই ধানগুলোই তোলা হচ্ছিল, ওই জন্য একটু ব্লগটা করা হয়নি। তো এখন আবার স্টার্ট করলাম ব্লগটা, দেখতে থাকো। তো গাইস এখন আমি এই বস্তাগুলো খুলে ধানগুলো মিলিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। সেইখানে তো ধানগুলো করতে গেলাম না, চটগুলো পুরো একদম ছিঁড়ে গেছে। কি অবস্থা, ওই জন্য ছিঁড়ে কত ধান পড়ে গেল। দেখো ধানগুলো এবার তুলতে হবে। আমার মা কেমন খ্যাপার মতো ছুরি দিয়ে করছে, একবারে হাঁ করা তো হাঁ করা। কেন একটা চামচ নিতে কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, মুখে আর কথা নেই। এদের যে কি হয় ক্যামেরা দেখলে। আমি তো তুলে দিলাম সিঁড়িতে বস্তাগুলো, সিঁড়ি দিয়ে ছাদে। দুবার নামলো, আবার নাতে নাতে আবার দেখলে হয়ে গেছে, আবার এবার নেড়ে দিয়ে চলে এলো। মা মনে হয় এখন আবার ধান নাচছে। এই যে কতবার হলো মা এটা নিয়ে নাড়া? 3বার। আর কবার হবে? কদিন তাও লাগবে? 4 দিন লাগবে, 3-4 দিন। দেখো 3বার অলরেডি নাড়া হয়ে গেছে, এটা আবার নাচছে। এখন 3-4 দিন লাগবে পুরোপুরি শুকোতে। ভাই 9টা বাজে তো, জানলাগুলো খোল না, খোল তাড়াতাড়ি খোল। 9টা বেজে গেল, যেন একবারে যেন সারাদিন একদম জানলা কপাট বন্ধ করে বসে থাকবে। দেখো গাইস কত রোদ লেগেছে। গাইস কি বলবো আর, এইসব ছেলেপুলেদের নিয়ে আর কি ভ্লগ করা যায়? দেখবি ওই সৌরভ যোশীর ভাইগুলো কেমন কথা বলে, আর তুই সারাক্ষণ পড়ে পড়ে ফোন ঘাঁটবি। গাইস এইভাবে ভ্লগগুলোকে করতে হবে, কি আর করা যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। এই ধানটা কি দিয়ে চালাবো? এটা তো পেরেক লাগানো। তো গাইস এখন আমি এই আমাদের এই ধানগুলোকে সব চাড়াবো, মানে এটা দিয়ে নাবাবো আগে। এই যে এরকম ভাবে নাবাবো, গোটা চটটাতে চাড়াবো এরকম ভাবে।
তারপর মা এসে এগুলোকে পায়ে করে গোটা চটটাতে নেড়ে দেবে। নাড়া হয়েই গেছে, এবার যেইগুলো যা একটু বেশি কম আছে সেইগুলো সব মা ঠিক করে দিচ্ছে। এইদিকের চটটাও হয়ে গেছে, আর ওই দেখো ওই দিকেরটাও হয়ে গেছে। পা ভালো করে দিয়ে যা হাত থেকে করবে না, কিন্তু পায়ে নাড়ি আমি একটু ভিজে মনে রাখছি। হ্যাঁ কুটকুট করে না এত। এত কুটকুট করতে পারি তা ধানের কুটুলি হয়ে গেছে। তা আবার কখন দেবে এসে? যখন যাবো তখন ডাকবো তোকে। হয়ে গেছে, তাও এই শীতকাল, তাও ঘেমে গেছি দেখো কত। তো অবশ্যই দেখো ধানের ধুলোয় পাটাকে এবার ধুতে হবে। আমাদের না, আমাদের বটতলা দেবো, দেখো কত সব ধান মিলেছে। আর দেখো মিলছে ওইখানে একজন। হয়ে গেছে, এবার নিচে যাই না, ভাইয়ের কাছে যাবো, ওকে একটু না পিছনে লাগতে হবে ওর। বাঁকুড়া কি করতেছিস? বল কিচ্ছু বল। কি বলতে, এই সত্যি বলতে তুই লজ্জা পাস ক্যামেরা দেখলে? কেমন করে দেখি কেমন হয় লজ্জাটা পাস? তুই দেখা লজ্জা, লজ্জা কোথায়? তুই আমার র্যাকেটটা দিবি কি? লজ্জাটা কোথায় আগে আমাকে দেখাতে হবে তো। আমাকে তুই আমার র্যাকেটটা দিবি? কেন তোর তো র্যাকেট আছে রে? ওই র্যাকেটটা তোকে পরের বছর দেবো, ওইটা অনেক দামি র্যাকেট গাইস। ওই র্যাকেটটা ক টাকা? ক টাকা দাম এটা? র্যাকেটটার দাম হচ্ছে 5,000 টাকা, তোকে আমি দেবো 2,500-এ। 500 টাকা। বল রাজি কি বল? 230 টাকা দাম। ওই আমি নেবো 115 টাকা। 230 নয়, হ্যাঁ 230। 230 নয়, ওর দাম লেখা আছে 230 হ্যাঁ, টাকা। 5,000 টাকা ওই- নিয়েছি। ওই র্যাকেটটাতে বিশ্ববিখ্যাত সব যারা র্যাকেট খেলে তারা খেলেছিল। একবার মারলে ভেঙে যাবে। মোটেও না, ওই র্যাকেটটা গাইস তোমাদের আমি দেখাবো, ওইটা না 5,000 টাকা দাম। আমি বলছি 2,500-এ দেবো, নিচ্ছে না। 2,500-এ নিবি কি বল? নিবি কি বল? 100 টাকাই দেবো। নিবি কি বল? আমি না নিবি না নিবি ছাড়। নিবি না নিবি নিবি নিবি? हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এই শোন না, একটু হ্যালো মুরগি আছে। আমার কেন ক্যামেরার দিকে একবার তাকা। তুই তো সজারু বাচ্চা। তুই কি মেরে দেখা যদি ক্ষমতা থাকে। গাইস গো, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু তোমরা বলবে। কিন্তু গাইস একটাই আমার তোমাদের কাছে একটাই আমার আর্জি আছে, তোমরা ভিডিওগুলো দেখো, লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, করে দাও গাইস। এই সজারুটাকে দেখার জন্য করে দাও। একে শীতকালে আমি আলিপুর চিড়িয়াখানায় যাব, তখন একে নিয়ে যাব, গিয়ে চিড়িয়াখানার খাঁচাতে ছেড়ে দেবো। হ্যাঁ, কে কে চাও বলো, ছেড়ে দেবো ওকে। সব ভোট করো। কত খাট ঢুকে গেছে, ফ্যান পড়ছে তো। তুলে নে, নামিয়ে নে। কি করে নামাবো ওটা? এই তো এখানে একটা গামছা ছেড়ে আছে, নিয়ে নামিয়ে দে। এইটা দেখি কেমন জল ফেটছে রে। আর ঢুকিয়ে দিলি ভেতরেতে, কত বড়। আবার খাটটাকে ওরকম ঢোকা
খাসনি, করিসনি, ওরম করিসনি, ফ্যান পরে সেই গোটা উনুন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে তো মা? না বেশি হয়ে গেছিল মাছ, আমি তো কিছুই বুঝতে পারিনি। সেদ্ধ হবে তো সিমগুলো? এই সব ঠিকই ছিল, শুধু আমি যখন জাল দিচ্ছিলাম তখন একটু মানে জোর জোর হয়েছিল, যেন মনে হচ্ছিল হাঁড়িটা ফেটে যাবে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যাঁ হ্যাঁ, যেন মনে হচ্ছে হাঁড়িটা ফেটে যাবে, ওরম হচ্ছিল। তা এখন ঠিক আছে, মা দেখে নিলে সব ঠিক আছে একদম। লাগছে দেখো না খালি, এই যে টুং টুং। দেখি देखा आपने लापरवाही का नतीजा है। কি দেখবে? তো আমাদের গ্যাস থাকতে তুমি কেন উনুনে রান্না করছো? কাঠ আছে, অনেক কাঠ আছে, ওই জন্যই তো করছি। কেন কাঠগুলোকে সব বেচে দিতে পারো নি? কাঠ পাওয়া যায় না। দেখেছো গাইস, আমাদের টেকনিকটা দেখো, এখানে উনুনটা এখানে কিন্তু ধোঁয়া নেই এক ফোঁটা। সব বাইরের দিক দিয়ে পাইপ লাগানো আছে, ধোঁয়া বেরিয়ে চলে যায়। ফেলে দিল, ওর গায়ে মার, গায়ে মার। গাইস এখানে তো আমার ভাইরা সব র্যাকেট খেলছে। এরকম তুই খেলিস নি কেন? কেন দেয় না? কেন তুই খেলতে পারিস? হাঁ করা দুটোই।